সম্মানিত ভিউয়ার, আমি এইটু সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদানের লক্ষ্যে বিদ্যালয় থেকে নগদের পোর্টালে ডাটা এন্ট্রি, ভেরিফাই এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অ্যাপ্রুভ করবেন। এবং আজ আমি দেখাবো উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আপনার বিদ্যালয়ের ডাটাটি অ্যাপ্রুভ করার পরে আপনি কিভাবে ডিমান্ড শিট তৈরি করবেন এবং সেটি কিভাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভেরিফাই করবে এবং উপজেলা শিক্ষা অফিসার অ্যাপ্রুভ করবেন, এবং প্রতি ধাপে আপনারা কি কি তথ্য প্রিন্ট করতে পারবেন এবং আপনার ডাটাটি দেখতে পারবেন। তার কথা নয়, এবার আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা যে বিদ্যালয়ের ডাটাটি আমরা মানে সেন্ড করব অ্যাপ্রুভের জন্য, সে বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এই যে 196 নং শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের আমরা স্কুল লিস্টে গিয়ে দেখতে পারবো আমাদের ডাটাটি এনরোলমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড, অর্থাৎ আমাদের স্টুডেন্ট তথ্যটি অ্যাপ্রুভ হয়েছে। এরপর আমরা ডিমান্ড শিটে ক্লিক করব। স্কুল লিস্টে আমরা প্রবেশ করে এই স্টাইপেন্ড ডিমান্ড, এই সবুজ বাটনটায় ক্লিক করব। সবুজ বাটনটায় ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে তিনটি বাটন রয়েছে, ব্যাক টু লিস্ট, সেভ অ্যামাউন্ট এবং সাবমিট টু ভেরিফাই। আমরা আমাদের বিদ্যালয়ের এখানে ডাটাটি দেখতে পাচ্ছি, আমাদের ডিফল্ট করা আছে 3 মাসেরই। আমরা এখান থেকে 3 মাসেরই প্রতি স্টুডেন্ট টাকা পাবে। এখানে একটি বিষয় আমি বলে রাখতে চাচ্ছি যে আমাদের বর্তমান নিয়মে 2019 সালের বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে শিক্ষার্থীগণ যদি 40% মার্কস পায় তাহলে সেই উপবৃত্তির জন্য এলিজিবল হবে। কোনো কারণে যদি আপনি দেখা গেছে যে একজন স্টুডেন্ট পায়নি কিন্তু তার নামটি আপনি দিয়ে ফেলেছেন, অলরেডি তার নাম অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে যদি টিক উঠিয়ে দেন তাহলে কিন্তু এর ডিমান্ডে 0 হয়ে যাবে। এটা একটা বিকল্প পদ্ধতি আসলে, যে আপনি যদি ওখানে ভুল করে থাকেন তাহলে এখানে সংশোধন করার সুযোগ রয়েছে। তো যাই হোক, আমার ডাটাটি এখন তৈরি। আমাদের এরপরে ক্লাস্টার সিলেকশন করে আমি এখানে যদি কোনো সংশোধনী আনেন তাহলে সেভ অ্যামাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, আমার এখানে আমি একটু দেখালাম শুধু। এরপর আপনি সাবমিট টু ভেরিফাই করবেন, তার আগে ক্লাস্টার সিলেকশন করবেন। এখানে দেখেন আমার এই বিদ্যালয়টি মহারাজপুর ক্লাস্টারে। এখানে আরেকটি বিষয় বলে রাখতে চাচ্ছি, দেখেন ড্রপডাউনে গেলে কিন্তু এখানে উপজেলার প্রত্যেকটি ক্লাস্টার দেখা যায়। আপনারা কি কাজ করবেন, যখন নাকি তালিকা ভেরিফাইয়ের জন্য পাঠাবেন তখন আপনি এখান থেকে যে ক্লাস্টার অপশনে গিয়ে আপনার এখানে আসবে অন্যান্য যে সবগুলি ক্লাস্টারের নাম আসবে, আপনি সবগুলি ডিলিট করে দিবেন আপনারটি বাদে, তাহলে আপনারটি এখানে শুধু শো করবে। দাদা ক্লাস্টার সিলেকশন হয়ে গেল। ক্লাস্টার সিলেকশন যদি আপনি এখানে নাম দিয়ে আমি এভাবে ক্লাস্টার সিলেকশন করতে পারেন, যেমন মহারাজপুর আমি ক্লাস্টারের এটি সিলেকশন করলাম। হ্যাঁ, ডাটা সেভ হয়ে গেল। এরপর আমরা স্কুল লিস্টে আবার যাব, আবার ডিমান্ড লিস্টে প্রবেশ করব। এরপর আমরা কি করব, আমাদের সব কিছু রেডি। এরপর আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে ফাইলটি প্রেরণ করব সাবমিট টু ভেরিফাই বাটনে ক্লিক করে। শিওর। এরপর আমাদের ডাটাটি কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন এনরোলমেন্ট স্ট্যাটাসে, কারেন্ট স্ট্যাটাসে। এরপর আমাদের নতুন আরেকটি বাটন যুক্ত হয়েছে রিপোর্টে। এরপর আমরা আসলে রিপোর্টে ক্লিক করব। দেখি রিপোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আসলে 13 জন স্টুডেন্ট, যেহেতু এটি 1500 বিদ্যালয়ের প্রকল্পের স্কুল, তো 13 জন স্টুডেন্ট কম। টোটাল অ্যামাউন্ট সাবমিটেড 20 তারিখে 9:30টায়। এরপর ভেরিফাইড অন এবং কারেন্ট স্ট্যাটাস, এগুলি সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এবং যখন সর্বোপরি উপজেলা শিক্ষা অফিসার অ্যাপ্রুভ করবেন তখন এখানে স্ট্যাটাসটি শো করবে। এরপর আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করব। মহারাজপুর ক্লাস্টারে স্কুল লিস্টে আমি গিয়ে দেখি আমার বিদ্যালয়টি আসছে কিনা। এই যে 196 শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাটাটি ডিমান্ড লিস্টে যাব, একটু ভুল হয়ে গেছে। আমি ডিমান্ড লিস্টে প্রবেশ করলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিমান্ড ডিটেলস আমি এখান থেকে দেখতে পারবো।
দেখেন এখানে আমি ডিমান্ড দেখে যদি মনে করি যে তথ্যটি ভুল আছে, কোথাও সংশোধন করা দরকার, তাহলে আমি সেন্ড ব্যাক করতে পারি। এখানে কমেন্ট লিখে সাবমিট করলে কিন্তু আবার প্রধান শিক্ষকের নিকট সেন্ড ব্যাক হয়ে যাবে। আমি এইটা কাজ করব না, আমি এখন ভেরিফাইড করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট ফাইলটি প্রেরণ করবো। এই জন্য আমি ভেরিফাইড বাটনে ক্লিক করলাম, ভেরিফাইড ডাটা ইয়েস। এরপর কিন্তু আমার ডাটাটি দেখেন কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে কি ভেরিফাইড হয়ে গেছে। এরপর আমি উপজেলা শিক্ষা অফিসারের ইউজার আইডি দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের 196 শেখ রাসেল বিদ্যালয়টি এসেছে, ভেরিফাইড হয়েছে, অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভেরিফাইড করে পাঠিয়েছে। এরপর উপজেলা শিক্ষা অফিসার এখানে প্রবেশ করলে উনি ডাটাটি দেখতে পারবেন এবং উনিও সেন্ড ব্যাক করতে পারবেন। প্রধান শিক্ষক এখানে সেন্ড ব্যাক ক্লিক করলে এখানে একটি কমেন্টস লিখে তিনি কিন্তু প্রধান শিক্ষকের নিকট ভেরিফাইড করতে পারবেন, সেন্ড ব্যাক করতে পারবেন। আমি সেন্ড ব্যাক দেখাচ্ছি না, আমি অ্যাপ্রুভ দেখাবো, অথবা আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। ইয়েস, অ্যাপ্রুভড। অথবা আমার ডাটাটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। দেখেন কারেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি কি অ্যাপ্রুভড। এবং অ্যাপ্রুভড হওয়ার পরে দেখেন এখানে কি রিপোর্ট শো করতেছে বিদ্যালয়ের একদম সামারি দেখেন, ভেরিফাইড বাই, ভেরিফাইড অন, এবং এই কারেন্ট স্ট্যাটাস কি ডিমান্ড অ্যাপ্রুভড হয়ে গেছে। এরপর আমি দেখাবো যে আমার ডিমান্ড শিটটি অ্যাপ্রুভ হওয়ার পরে ওই বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সেখানে ডিমান্ড শিটে কি দেখা যাচ্ছে। এই যে আমরা ডিমান্ড শিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি কি কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড। এরপর আপনি এখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন। এখানে বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারবেন। এখানে যৌথ থাকলে আসলে আপনি যৌথ শো করবে, যে 2টি বা 3টি শিশু যদি থাকে তাহলে এখানে দেখাবে এবং টাকাও শো করবে। এবং যখন নাকি এখানে 2জন শিশু থাকবে, এখানে চোখ যে বাটনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু ওই স্টুডেন্টদের ডিটেলসটাও শো করবে। এবং রিপোর্ট উনি ওই একই রিপোর্ট দেখতে পারবেন যে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে ডাটা, এবং তার অ্যামাউন্ট কত, চাইল্ড কত, বেনিফিশিয়ারি কত, টোটাল সামারিটাই এখানে কিন্তু শো করবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্টস বক্সে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সকলে ভালো থাকবে।